আচ্ছা, একটা কথা বলুন তো, যে এই বাংলায় আগামী দিনের ডাক্তার কারা? কারা আমার আপনার চিকিৎসা করবেন? মেধাবী পড়ুয়ারা, নাকি জালিয়াতি করে পাশ করা ডাক্তারদের হাতেই ঝুলে থাকবে আমার আপনার ভবিষ্যৎ? যে আশঙ্কা নিয়ে প্রশ্ন করতে বাধ্য হচ্ছি তার কারণ হচ্ছে অভিযোগ জালিয়াতি করে ডাক্তারি পরীক্ষায় নেতা পড়ুয়াদের নম্বর পাল্টে গেছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র এক অভিযোগ। ইতিমধ্যেই নম্বর জালিয়াতির বহু প্রমাণ, বহু তথ্য সামনে এসছে। এবার সেই তালিকায় সর্বশেষ সংযোজন কল্যাণীর জেএনএম মেডিকেল কলেজের পরীক্ষায় জালিয়াতির অভিযোগ, যার এক্সক্লুসিভ তথ্য TV9 বাংলার হাতে, যেখানে স্পষ্ট যে কিভাবে ফেল করা পড়ুয়ারা বেমালুম পাশ করে যায়, তাও আবার স্রেফ একটা কলমের খোঁচায়। ম্যাজিক নয়, সবটাই নাকি প্রভাবশালীদের কারসাজি। রাগঢাকের বালাই নেই, খুল্লাম খুল্লা রেজাল্ট শিটে পেন চালিয়ে নম্বরের হেরফের, তাও আবার প্রাক্তন অধ্যক্ষের বদান্যতায়। কল্যাণীর জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পড়ুয়া থেকে চিকিৎসকদের একাংশের। গত বছর 27 এপ্রিল কল্যাণীর জেএনএম মেডিকেল কলেজের ইএনটি বিভাগের ফাইনাল পরীক্ষার রেজাল্ট শিট TV9 বাংলার হাতে। সেখানে 2 পরীক্ষার্থীর নম্বরে জালিয়াতি স্পষ্ট। প্রথমজন অনুপম মাহাতো, তিনি প্র্যাকটিক্যাল পরীক্ষায় পেয়েছিলেন 14, সেই নাম্বার পেন দিয়ে কেটে হয়ে যায় 30। মৌখিকেও একই ছবি, অনুপম মাহাতো পেয়েছিলেন 19, পেন দিয়ে কেটে সেই নম্বর দাঁড়ায় 20। প্র্যাকটিক্যালের পাস মার্ক ছিল 50, কিন্তু পরীক্ষার্থী পেয়েছিলেন 33, মানে ফেল। পেন দিয়ে নম্বর কাটার ফলে পাস মার্ক হয়ে যায় অনুপম মাহাতোর, ফলে মোট নম্বরও 107 থেকে বেড়ে হয়ে যায় 124। দ্বিতীয়জন হাসানুজ্জামান মণ্ডল, তারও রেজাল্ট শিটে প্রভাবশালীর পেনের ছোঁয়া, কারণ তিনি প্র্যাকটিক্যাল পরীক্ষায় পেয়েছিলেন 20, সেই নাম্বার পেন দিয়ে কেটে হয়ে যায় 30। প্র্যাকটিক্যালে পাস মার্ক 50, সেখানে 40 পেয়েছিলেন হাসানুজ্জামান মণ্ডল, মানে ফেল। তবে পেনের খোঁচায় সেই নম্বর বেড়ে হয়ে যায় 50, ফলে মোট নম্বর 105 থেকে বেড়ে হয়ে যায় 115। কারসাজির এখানেই শেষ নয়, রেজাল্ট শিটে কাটাকাটি করে সেখানে পরীক্ষকদের সই নকলও দিনের আলোর মতো স্পষ্ট, কিন্তু প্রভাবশালী বলে কথা, তাই পেনের খোঁচায় যে নম্বর বদলালো সেই নম্বরই সরাসরি উঠে গিয়েছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। প্রশ্ন হলো, এ কেমন শিক্ষাক্ষেত্র? প্রকাশ্যে নম্বর জালিয়াতি কিভাবে সম্ভব? পেন দিয়ে কেটে নম্বর বেড়ে গেল, কর্তৃপক্ষের নজরে এলো না? নাকি এর পেছনে রয়েছে প্রভাবশালীদের প্রত্যক্ষ মদত? ফেল করা পড়ুয়া চিকিৎসক হলে রোগী বাঁচবে তো? ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস একটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি অযোগ্য ছাত্রদের পাশ করিয়ে দেওয়া, এমনকি যে ছাত্র পাশ করার ধারে কাছে নেই তাকে অনার্স পাইয়ে দেওয়া, যে ছাত্র যোগ্য অনার্স পেতে পারে তাকে ফেল করিয়ে দেওয়া, প্রশ্নপত্র দেওয়া, উত্তরপত্র বিলি করে দেওয়া, বিভিন্ন পয়সা দুর্নীতি এই বিশ্ববিদ্যালয়ে রন্ধে রন্ধে ঢুকে গেছে। এবং আমরা দেখছি এর কারণে অনেক মেধাবী ছাত্রের মেধার খুন হয়ে যাচ্ছে। এখানেই বিস্ফোরক অভিযোগ পড়ুয়াদের একাংশের। তাদের দাবি, কল্যাণীর জেএনএম মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল অভিজিৎ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানেই নম্বর জালিয়াতির এই রমরমা কারবার চলেছে। আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ, পাশ করিয়ে দেওয়া 2 পড়ুয়া ছাত্র সংগঠনের সদস্য ছিলেন। একই সঙ্গে তারা আলিম বিশ্বাস ও শেখ মোহাম্মদ অখিলের ঘনিষ্ঠ ছিলেন বলে খবর। সূত্রের খবর, আলিম বিশ্বাস ও শেখ মোহাম্মদ অখিল কলেজের টিএমসিপি নেতা। প্রাক্তন অধ্যক্ষের মদতে ডিন অফিসেই পাশ ফেল নিয়ন্ত্রণের অভিযোগ। সামগ্রিকভাবে যারা পাস করছে, যারা ভালো রেজাল্ট করছে, এখন প্রত্যেকেরটা আগামী দিনে সন্দেহের চোখে দেখা হবে। এইসব অভিযোগ বিরূপাক্ষ থেকে আরম্ভ তাদের মাথা সুদীপ্ত রায়, সুশান্ত রায়, এদের দল আজকে এই মারাত্মক পরিস্থিতি তৈরি করেছে। একবার নয়, অভিযোগ দিনের পর দিন ঠিক এভাবেই কল্যাণীর জেএনএম কলেজ হাসপাতালে চলেছে নম্বর জালিয়াতির বড় সড় চক্র। প্রশ্ন হলো, কিছুই কি জানতো না স্বাস্থ্য ভবন, নাকি জেনেও না জানাই ছিল কর্তব্য? আন্দোলনকারী চিকিৎসকদের চাপে প্রশাসনের রদবদল হয়েছে, কিন্তু দুর্নীতির অনিয়মের এই রোগ থেকে কি বেরিয়ে আসতে পারবে স্বাস্থ্য শিক্ষা? তন্ময় প্রামাণিকের রিপোর্ট, TV9 বাংলা। গতকালই জামিন মিলেছে। বীরভূম তৃণমূল নেতাকর্মীদের মনের মধ্যে এখন একটাই প্রশ্ন, কবে জেলায় ফিরবেন অনুব্রত মণ্ডল? তবে আজ হচ্ছে না, তার কারণ জেল মুক্তিকে ঘিরে একটা জটিলতা দানা বেঁধেছে। সূত্রের খবর, সোমবার সম্ভবত জেল থেকে মুক্তি পেতে পারেন অনুব্রত মণ্ডল। 2 বছর পর পুজোর আগেই জেল মুক্তি হতে চলেছে অনুব্রত মণ্ডলের। শুক্রবার বীরভূমে তৃণমূল সভাপতির জামিন মঞ্জুর করেছে দিল্লির আদালত, কিন্তু অনুব্রত মণ্ডলের জেল মুক্তি ঘিরে জট কাটছে না।
বিচারক জ্যোতি ক্লেয়ারের মৌখিক নির্দেশের প্রেক্ষিতে ইতিমধ্যেই 10 লক্ষ টাকার বেল বন্ড জমা করে দিয়েছেন অনুব্রতর আইনজীবীরা। নিয়ম অনুযায়ী রোজ বিকেল 5টায় তিহার জেলের বন্দীদের নাম ডাকা হয়। এরপর জামিন পাওয়া বন্দীদের মুক্তি দেওয়া হয়। বেল বন্ড ভেরিফিকেশনের প্রক্রিয়া চলছে। জানা গেছে যাবতীয় নথির কপি জমা পড়েছে ইডি অফিসে। নিশ্চয়ই বিচারপতিদের কাছে এই তথ্য পেশ করা হয়েছে যে তদন্তে তারা মোটামুটি তাদের যা করণীয় করেছেন। এখন সেটা কতটা সততার সঙ্গে করেছেন সেটা আগামী দিনে প্রমাণ হবে। এই সবটাই নির্ভর করছে কিন্তু তদন্তকারী সংস্থার তৎপরতার উপরে। তারা যদি মনে করেন যে বেল পাওয়ার পর যিনি বেল পেয়েছেন তিনি তদন্তে প্রভাবিত করার চেষ্টা করছেন, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত, গিয়ে বলতে তোমরা বেল দিয়েছো, এদের সব করছে, সুপ্রিম কোর্ট বেল খারিজ করে দেবে, এটা আইন। অনুব্রত জামিন নিয়ে শনিবার রাজ্য রাজনীতির চর্চা চলছেই। তদন্তের আওতায় আছে, সেটা তারা বলতে পারবে কিভাবে কি ছাড়া হয়েছে। কিন্তু যাদেরকে ছাড়া হয়েছে তারা কোনো ভালো কোনো বিশাল কোনো মানুষ না। মানুষের কাছে, জনতার কাছে এরা একজন মানে গুন্ডা, মস্তান, তোলাবাজি, সিন্ডিকেটবাজিতেই যুক্ত রয়েছে। ও বীরভূমের বাঘ, বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা, হায়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায়। এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে যায়। একাধিক শর্তে জামিন দিয়েছে আদালত। পশ্চিমবঙ্গের কোন ঠিকানায় থাকবেন তা তদন্তকারীদের জানাতে হবে ব্যবহার করা মোবাইলের নম্বরও জমা রাখতে হবে পাসপোর্ট। তদন্ত প্রভাবিত হয় এমন কোনো কাজ করা যাবে না। সাক্ষীদের কোনোভাবে প্রভাবিত করা যাবে না। প্রত্যক্ষদর্শীদের কোনোভাবে প্রভাবিত করা যাবে না। গরু পাচার মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন কেষ্টকন্যা সুকন্যা মণ্ডল। এবার কেষ্ট মণ্ডলের জেল মুক্তি। স্বাভাবিকভাবেই খুশি জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের নেতার অপেক্ষায় বীরভূম। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।